আসসালামু আলাইকুম। ফটোশপ বেসিক টিউটোরিয়ালের নবম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আলোচনা করব ক্রপ টুল এবং ক্রপ টুলের আন্ডারে যেসব টুল রয়েছে সেসব টুল নিয়ে। আমরা যদি ক্রপ টুলটাকে রাইট ক্লিক করি তাহলে দেখতে পাই ক্রপ টুলের আন্ডারে মোট 4টি টুল রয়েছে। ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল। তো ক্রপ টুল, আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইলে ছবি এডিট করে থাকি তারা সকলেই ক্রপ টুলের সাথে পরিচিত। আমরা সাধারণত জানি ক্রপ টুলটা হচ্ছে ছবির কোনো অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দেওয়ার জন্য ক্রপ টুলটাকে ব্যবহার করা হয়। বাট ফটোশপে একটু পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি ছবির সাথে আরও কিছু অংশ অ্যাড করতে চাই তাহলে ক্রপ টুলটা দিয়ে অ্যাড করতে পারবো। তো অন্যান্য টুলের মতো ক্রপ টুলেরও এখানে কিছু অপশনস রয়েছে, সেই অপশনগুলো আমরা একটু দেখে নিই। এখানে প্রথমেই রয়েছে রেশিও, অর্থাৎ রেশিও যদি সিলেক্ট করা থাকে এখানে আমরা নির্দিষ্ট রেশিও দিয়ে ছবিটাকে ক্রপ করতে পারবো বা এর উইডথ হাইট বাড়াতে পারবো। এরপরে রয়েছে উইডথ হাইট এবং রেজুলেশন। উইডথ হাইট এবং রেজুলেশন যদি সিলেক্ট করি তাহলে আমরা এখানে এই ছবির যে উইডথ হাইট এবং রেজুলেশন রয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি এই উইডথ হাইট এবং রেজুলেশন নিজেদের ইচ্ছামতো চেঞ্জ করে তারপর এন্টার প্রেস করি তাহলে নির্দিষ্ট উইডথ হাইট এবং রেজুলেশনে আমাদের ছবিটা ক্রপ হয়ে যাবে। তারপর রয়েছে অরিজিনাল রেশিও এবং এখানে বিভিন্ন ধরনের প্রিসেট রয়েছে, কাস্টম প্রিসেট। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে আপনাদের যেটা প্রয়োজন হবে এন্টার প্রেস করলেই আপনাদের ছবিটা সেই অনুযায়ী ক্রপ হয়ে যাবে। তারপর এখানে রয়েছে ক্লিয়ার। ক্লিয়ার হচ্ছে এই বক্সগুলো ক্লিয়ার করার জন্য এই অপশনটা। তারপরে যে অপশনটা রয়েছে স্ট্রেংথ, এই অপশনটার কাজ হচ্ছে আমাদের কোনো একটা ছবি যদি এরকম বাঁকা হয়ে থাকে, আমরা যখন ছবি তুলি ছবিটা দেখা যায় যে ভূমির সাথে প্যারালাল থাকে না। তো আমরা এই ছবিটাকে যদি ভূমির সাথে প্যারালাল করতে চাই তখন আমাদের এই টুলটা ব্যবহার করতে হবে। এই টুলটা ব্যবহার করে যদি আমরা এমন একটা দাগ টানি, ছবিটা কিন্তু মোটামুটি ভূমির সাথে সমান্তরাল হয়ে গেছে অনেকটা। তারপর যদি পুরোপুরি না হয়ে থাকে আমরা এটাকে এই কর্নারে এসে সমান্তরাল করে আমরা যদি এটাকে আরও বড় করতে চাই, বড় করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই ছবিটা সমান্তরাল হয়ে যাবে। বাট এখানে একটা বিষয় দেখেন, সমান্তরাল হলেও আমাদের সাইডে কিন্তু এখানে ফাঁকা রয়ে গেছে। তো এই বিষয়টা ফিক্সড করার জন্য আমরা যদি ছবিটাকে যখন সমান্তরাল করেছি তার আগে এখানে দেখেন কনটেক্সট অ্যাওয়ার নামে একটা অপশন আছে। এই অপশনটা যদি আমরা চেক ইন করে রাখি, তারপরে যদি এই কাজটা আমরা করি, এখন এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফিল হয়ে গেছে। তারপর এখানে অনেকগুলো কাস্টম গ্রিড রয়েছে। আমরা যখন কোনো ছবিকে এডিট করি তখন এই ছবিটায় দেখেন এখানে কিন্তু আমাদের মেইন যে সাবজেক্ট সেটা হচ্ছে এই পাখিটা। এখন এই পাখিটা ছবির কোন পজিশনে থাকলে ফোকাসটা ভালো হবে এবং ছবিটা আরও অ্যাট্রাকটিভ লাগবে সেই পজিশনটা কিন্তু এই গ্রিডটা সিলেক্ট করে দিবে। যেমন ধরেন এখানে একটা গ্রিড আছে রুল অফ থার্ড, এই গ্রিডটাকে যদি আমরা সিলেক্ট করি এবং এখানে ক্লিক করি দেখেন এখানে 4টি পয়েন্ট আছে। এই 4টি পয়েন্ট হচ্ছে এই গ্রিডটার ভাইটাল পয়েন্ট। অর্থাৎ এই গ্রিডটার মাঝখানে যদি আমরা আমাদের সাবজেক্টটাকে রাখি তাহলে আমাদের ছবিটা আরও অ্যাট্রাকটিভ এবং দেখতে সুন্দর লাগবে। যেমন এই ছবিটাকে যদি আমরা এই পজিশনে ক্রপ করি তাহলে আমাদের ছবিটা দেখতে অ্যাট্রাকটিভ হবে এবং ফোকাসটা সুন্দর হবে। তো এখানে অনেক গ্রিড আছে, আপনারা আপনাদের মতো করে যে গ্রিডটা আপনাদের যে ছবির সাথে ভালো অ্যাডজাস্ট হয় সেই গ্রিডটা সেই ছবিতে ব্যবহার করবেন। এরপরে রয়েছে সেটিং। এখানে বেশ কিছু সেটিং রয়েছে, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। তারপরে যে অপশনটা রয়েছে ডিলিট ক্রপ পিক্সেল, এটা যদি চেক ইন অবস্থায় না থাকে তাহলে আমরা যদি ক্রপ টুলটা এখানে সিলেক্ট করি দেখেন আমরা আগে যে অংশটুকু ক্রপ করেছিলাম সেই অংশটুকু কিন্তু এই ডান পাশে দেখা যাচ্ছে যখন আমাদের এটা চেক ইন ছিল না। বাট এখন যদি আমরা এটাকে চেক ইন করে এটাকে ক্রপ করি এন্টার প্রেস করে তাহলে দেখেন এরপরে যদি আমরা ক্রপ টুলটা নিয়ে আসি এবং এখানে দেখি দেখেন এখানে কিন্তু সেই অংশটা আর আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ যদি আমরা চাই ওই অংশটা আমাদের আর কখনোই প্রয়োজন নাই তাহলে আমরা এটা চেক ইন করে দিতে পারি। তারপর রয়েছে কনটেক্সট অ্যাওয়ার। কনটেক্সট অ্যাওয়ারের বিষয়টা আমি দেখালাম। যদি আমাদের কোনো অংশ এরকম বর্ধিত করতে হয় তখন আমরা এই কনটেক্সট অ্যাওয়ার অপশনটা যদি চেক ইন করে রাখি এবং
কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে অটোমেটিক্যালি ফিল করে দিবে এই ছবির সাথে অ্যাডজাস্ট করে। যদিও এটা ইফেক্টিভ না সবসময়, যদি কমপ্লেক্স কোনো ইমেজ হয় সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করতে পারে না, বাট এই ছবিটা খুবই ইজি, তাই হয়তো মোটামুটি ভালোই কাজ করেছে। তো এরপরে আমাদের যে টুলটা রয়েছে সেটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই ছবিটাকে যদি আমি পার্সপেক্টিভ ক্রপ টুলটা সিলেক্ট করার পরে এটাকে এভাবে সিলেক্ট করি, এখানে 4টি অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি। এই অ্যাঙ্কর পয়েন্ট 4টিকে আমরা আমাদের ইচ্ছা মতো মুভ করতে পারবো, আমাদের যতটুকু দরকার। যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন এটা কিন্তু উইডথ অ্যান্ড হাইট সমান হয়ে গেছে এবং স্ক্রিনের সাথে সমান্তরালভাবে প্রদর্শিত হচ্ছে। এরপরে পার্সপেক্টিভ ক্রপ টুলের যে অপশনগুলো রয়েছে, এখানে উইডথ, হাইট এবং রেজুলেশন দেখা যাচ্ছে। আমরা যদি চাই কোনো ইমেজ ক্রপ করার পরে আমাদের উইডথ, হাইট এবং রেজুলেশন কত হবে সেটা এখান থেকে ফিক্সড করে দিতে পারি। যেমন ধরেন আমি যদি চাই উইডথ 500 পিক্সেল এবং হাইট 400 পিক্সেল এবং রেজুলেশন 300 পিক্সেল দিয়ে এটাকে ক্রপ করব, তাহলে ক্রপ করার পরে ওই উইডথ, হাইট এবং রেজুলেশনে এই ইমেজটা ক্রপ হয়ে যাবে। যদি এন্টার প্রেস করি, দেখেন এখানে উইডথ, হাইট যা দেওয়া আছে ওই অনুপাতে এই ছবিটা ক্রপ হয়ে সামনে প্রদর্শিত হচ্ছে। তো এরপরে রয়েছে ফ্রন্ট ইমেজ। আমরা যদি ফ্রন্ট ইমেজে ক্লিক করি তাহলে আমরা যে ছবিটা এখান থেকে নিব ওই ছবিটার উইডথ, হাইট এবং রেজুলেশন এখানে শো করবে। যেমন এখানে যদি ফ্রন্ট ইমেজে ক্লিক করি তাহলে এই ছবিটার উইডথ, হাইট এবং রেজুলেশন যা আছে সেটা এখানে শো করতেছে। তারপর ক্লিয়ার দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং শো গ্রিড কথাটার অর্থ হচ্ছে আমরা যখন এই যে একটা ছবিকে ক্রপ করতে চাই, জানালার মতো এই যে দাগগুলো আছে এটাই হচ্ছে গ্রিড। এটা যদি আমরা তুলে দেই তাহলে এই গ্রিডটা আর থাকবে না। এবং এখানে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমরা যে ক্রপগুলো করেছি সেটাকে ডিজেবল করে দিবে। তারপরে এই টিকমার্কটার কাজ হচ্ছে আমরা কোনো অংশ সিলেক্ট করার পরে যদি ইন্টারপ্রেস করতে না চাই তখন এই টিকমার্কটা ক্লিক করে আমরা আমাদের ক্রপটা করতে পারবো। এরপরে যে টুলটা আমাদের রয়েছে সেটা হচ্ছে স্লাইস টুল। স্লাইস টুলটা যদি আমরা ভালো করে বুঝতে চাই তার জন্য আমরা নতুন একটা ইমেজ নিব। এই ইমেজটা স্লাইস টুলটার কাজ হচ্ছে আমরা যদি এই ইমেজটাকে বিভিন্ন খণ্ডে খণ্ডিত করতে চাই এবং সেটাকে ইমেজ আকারে অথবা ওয়েব আকারে সেভ করতে চাই, তখন আমাদের স্লাইস টুলটা খুবই কম সময়ে কাজটা করে দিবে। চলুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি। যেমন ধরেন এখানে একটা লেখা রয়েছে গুগল ক্লাউড। এই জায়গাটুকু যদি আমি একটা ইমেজ আকারে ক্রপ করতে চাই তখন এখানে একটা স্লাইস আমি করে নিতে পারলাম। এরপর যদি আমি চাই আবার ওভারভিউ নামটাকে আমি আরেকটা স্লাইস করব, তখন এটাকেও আমি আরেকটা স্লাইস করে নিতে পারি। এমনভাবে আমি এই ইমেজটাকে অনেকগুলো স্লাইসে ভাগ করে নিতে পারি। এখানে কিন্তু অনেকগুলো স্লাইস হয়ে গেছে। তো স্লাইস টুলেরও কিছু অপশন রয়েছে। প্রথমে আমরা যে অপশনটায় কাজ করেছি সেটা হচ্ছে নর্মাল অপশন। এরপরে রয়েছে ফিক্সড অ্যাসপেক্ট রেশিও। আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা উইড এবং হাইট দেখাচ্ছে। এটাকে আমি আপনাদের জন্য সহজবোধ্য করার জন্য 1 এবং 4 নিলাম। এই উইড 1 এবং 4 কথার মানে হচ্ছে উইড যা হবে হাইট তার 4 গুণ হবে। আমরা উইড এবং হাইট 1 এবং 4 দিয়ে একটা স্লাইস করে দেখি। দেখেন এই যে উইড যা হচ্ছে হাইট তার 4 গুণ হচ্ছে। উইড যতটুকু থাকবে হাইট তার 4 গুণ হবে, অর্থাৎ উইড বাড়ার সাথে সাথে হাইটটাও বাড়বে। যদি আমি এখানে উইডটা একটু বাড়াই, দেখেন উইড যদি আমি 4 করে দেই তাহলে এটা কিন্তু একটা স্কোয়ার শেপ দিবে, অর্থাৎ উইড যা হবে হাইটও তাই হবে। দেখেন অর্থাৎ এটা কিন্তু রেশিও আকারে বাড়ছে। এরপরে যেটা রয়েছে ফিক্সড সাইজ। ফিক্সড সাইজ কথার মানে হচ্ছে আমরা উইড এবং হাইট যা দিব ততটুকু ফিক্সড। একটা ক্লিক করলেই ওই উইড অ্যান্ড হাইটের একটি স্লাইস তৈরি হয়ে যাবে। এখানে ওই উইড অ্যান্ড হাইটের যদিও এই ছবিটার অতটুকু জায়গা নেই, আমি আপনাদেরকে একটু কম করে দেখাচ্ছি, 120 পিক্সেল করে নিয়ে দেখাই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন 120 পিক্সেল উইড এবং 120 পিক্সেল হাইট নিয়ে যদি আমি একটা ক্লিক করি তাহলে 120 পিক্সেল উইড অ্যান্ড হাইটের একটি স্লাইস তৈরি হয়ে গেছে। তো এখন যদি আমি স্লাইসগুলোকে সেভ করতে চাই তাহলে ফাইল অপশন থেকে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে ক্লিক করলে আমি আমার ছবিগুলোকে কিভাবে সেভ করতে চাই জেপিইজি আকারে সিলেক্ট করলাম আমি। তারপরে যদি সেভ অপশনে ক্লিক করি, এখান থেকে আমি পাথ সিলেক্ট করে দিয়ে সেভ অপশনে ক্লিক করলেই আমার ছবিগুলো স্লাইস আকারে এখানে সেভ হয়ে যাবে। তো এখন যদি আমি ফাইলটা ওপেন করি, প্রত্যেকটা ছবি
আলাদা আলাদা স্লাইস আকারে সেভ হয়ে আছে। এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে স্লাইস সিলেক্ট টুল। এই স্লাইস সিলেক্ট টুলের কাজ হচ্ছে আমরা যদি কোনো স্লাইসকে সিলেক্ট করতে চাই তখন এই স্লাইস সিলেক্ট টুলটা ব্যবহার করতে পারবো। তো এখন এখানে আমরা একটা মাত্র স্লাইসকে সিলেক্ট করতে পারছি। যদি আমি অনেকগুলো স্লাইস একসাথে সিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা যে স্লাইসটা সিলেক্ট করতে চাচ্ছি সেই স্লাইসগুলো যদি ক্লিক করি তাহলে সেই স্লাইসগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে আমাদের অনেকগুলো স্লাইস সিলেক্ট হয়ে গেছে। স্লাইস সিলেক্ট টুলেরও এখানে কিছু অপশন রয়েছে। এখানে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটার মানে হচ্ছে আমরা যে স্লাইসগুলো সিলেক্ট করেছি এখানে এই স্লাইসগুলো সবার উপরে নিয়ে আসবে। যেমন এখন 4টা স্লাইস আমাদের সিলেক্ট আছে, এই 4টা স্লাইসকে যদি আমরা সবার উপরে নিয়ে আসতে চাই তাহলে এই অপশনটাই ক্লিক করলেই এখানে এই 4টা স্লাইস সবার উপরে চলে আসবে। এখন আমরা যদি চাই এই স্লাইসটাকে একটু পিছনে নিয়ে যাব, তার জন্য এই অপশনটাতে ক্লিক করলে এটি একটু পিছনে চলে যাবে। তারপর যে অপশনটা আছে এটা যদি আমরা ক্লিক করি তাহলে এই 4টি স্লাইস একদম সবার পিছনে চলে যাবে। অর্থাৎ এই অপশনগুলোর মানে হচ্ছে আমি এখন যে স্লাইসটা নিয়ে কাজ করতে চাচ্ছি, ধরুন এই স্লাইসটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, এখন এই স্লাইসটার উপরে যদি আরেকটা স্লাইস থাকে তখন কিন্তু আমি এই স্লাইসটা পুরোপুরি দেখতে পাবো না। তখন কিন্তু আমি যদি এই স্লাইসটাকে সিলেক্ট করে এই অপশনটায় ক্লিক করি তখন এই স্লাইসটা সবার উপরে উঠে আসবে। আবার আমি যদি চাই এর এই স্লাইসটার নিচে যদি কোনো স্লাইস থাকে সেই স্লাইসটাকে আমি উপরে তুলে নিয়ে আসবো, তখন ওই স্লাইসটাকে আমি সিলেক্ট করে যদি এই অপশনটায় ক্লিক করি তখন ওই স্লাইসটা সবার উপরে উঠে আসবে। এই অপশনগুলো কিভাবে কাজ করে সেটা আমরা যখন মুভ টুল দেখিয়েছি, মুভ টুলের সময় এই অপশনগুলো আমরা ডিটেলস আলোচনা করেছি, তাই এখন আর এই অপশনগুলো নিয়ে আলোচনা করে সময় অপচয় করছি না। এরপরে যে অপশনটা রয়েছে হাইড অটো স্লাইস, এই হাইড অটো স্লাইস কথাটার মানে হচ্ছে আমরা এখানে কতগুলো স্লাইস করেছি, স্লাইস করার পরেও কিন্তু কিছু এক্সট্রা জায়গা এখানে রয়ে গেছে। যেমন এটা কিন্তু কোনো স্লাইস না, এই যে এটাও স্লাইস না, এরকম অনেকটা জায়গা থেকে যায় যেগুলো আমরা কিন্তু স্লাইস করিনি। তো আমরা যদি ওই জায়গাটাকে ক্লিয়ার করতে চাই তখন হাইড অটো স্লাইসে ক্লিক করলে ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা যে অংশগুলো স্লাইস করেছি শুধু ওই অংশটাই এখানে ভিজিবল থাকবে। আবার যদি এটাতে ক্লিক করি তাহলে এগুলো আবার ভিজিবল হবে। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে স্লাইস অপশন, অর্থাৎ 3টা স্লাইস রয়েছে, এই 3টা স্লাইসের যদি আমরা নাম দিতে চাই বা কোনো সিঙ্গেল একটা স্লাইস যদি আমরা নাম দিতে চাই তখন কিন্তু যে কোনো একটা স্লাইস সিলেক্ট করে, যেমন এই স্লাইসটা এখন সিলেক্ট অবস্থায় আছে, এই স্লাইসটা সিলেক্ট করে যদি আমি এই অপশনে ক্লিক করি তখন কিন্তু আমি এই স্লাইসটার একটা নির্দিষ্ট নাম দিতে পারবো। তারপর ওই স্লাইসটার আন্ডারে যদি আমি কোনো ইউআরএল ক্রিয়েট করতে চাই এবং টার্গেট টেক্সট কোনো মেসেজ ফিক্সড করতে চাই, এগুলা বিষয়ে আমি আলোচনা না করি, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের আলোচনা, এটা স্কিপ করে গেলাম। অর্থাৎ আমরা যদি এই স্লাইসটার কোনো নাম দিতে চাই নামটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো এবং এই স্লাইসটার এক অক্ষ বরাবর তার পজিশন কোথায় এবং উইড হাইট কত হবে সেটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে প্রেস করলে এই স্লাইসটা যখন আমরা সেভ করব তখন এই স্লাইসটা ওই নামে সেভ হয়ে যাবে। তো এই ছিল ক্রপ টুল এবং ক্রপ টুলের আন্ডারে যে সকল টুল আছে সেসব টুল নিয়ে আলোচনা। তো এখানে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।